ইফতার বাজারের সবচেয়ে মজাদার আইটেম হলো মুচমুচে কুড়মুড়ে মিনি পেঁয়াজু। কিন্তু সেই পেঁয়াজুগুলো যদি মাংসের হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? ভিন্ন স্বাদের এই কিমা পেঁয়াজুগুলো বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল। চিকেন পেঁয়াজু বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি চিকেন ব্রেস্ট পিস। এবার আমি চিকেন পিসেসগুলোকে ছোট ছোট করে কেটে টুকরো করে নিব। এবার চপারের সাহায্যে মাংসগুলোকে খুব ভালোভাবে কিমা বানিয়ে নিব। আচ্ছা, আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারেও কিমাটা তৈরি করে নিতে পারেন, আবার রেডিমেড কিমাও ব্যবহার করা যাবে। আমি মাংসগুলোকে একদম স্মুথলি কিমা করে নিয়েছি। এবার একটি বাটিতে তুলে নিলাম। এবার মাংসে অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ বা স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ চালের গুঁড়ো, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। পেঁয়াজগুলোকে মুচমুচে কুড়মুড়ে বানানোর জন্য এখানে চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে। আপনারা ইচ্ছে করে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজুর মিক্সচারটা ঠিক এমন হবে। কিমা পেঁয়াজগুলোকে ভাজার জন্য আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এখন হাতের সাহায্যে ছোট ছোট বলস বানিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। যেহেতু পেঁয়াজগুলো কাঁচা মাংস দিয়ে তৈরি করেছি, সেই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এতে করে যেমন মাংস খুব ভালোভাবে কুক হয়ে যাবে, তেমনি পেঁয়াজগুলো খুব বেশি ক্রিস্পিও হবে। আমার কাছে পেঁয়াজুর এই সাইজটাই খুব বেশি কিউট লাগে আর খেতেও ভালো লাগে, একদম বাইট সাইজের হয়। তারপর আপনার ইচ্ছে করলে পেঁয়াজগুলোকে একটু বড় সাইজেরও বানিয়ে নিতে পারবেন। আমি সুন্দর একটা সোনালী কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে পেঁয়াজগুলো পড়ে যেয়ে পেঁয়াজগুলো খেতে তিতা লাগতে পারে। আপনারা যদি ডিপ ফ্রাইড পেঁয়াজু অ্যাভয়েড করতে চান, তাহলে কিন্তু এই পেঁয়াজগুলোকে এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারবেন। এগুলোকে এয়ার ফ্রায়ারে ভাজার জন্য টাইম অ্যান্ড টেম্পারেচার জানতে হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কিমা পেঁয়াজুর সাথে খাওয়ার জন্য আমি কিছু রসুন আর কাঁচামরিচও তেলে ভেজে নিয়েছি। অ্যান্ড উই আর ডান। ব্যাস, তৈরি হয়ে গেল একদম ঝটপট অদ্ভুত মজাদার কিমা পেঁয়াজু। আওয়াজ শুনেই বুঝে গিয়েছে পেঁয়াজুগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আপনার বাসায় 2 পিস মুরগির মাংস থাকলেই আপনি এতগুলো কিমা পেঁয়াজও তৈরি করতে পারবেন। রমজান মাসের ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি। সারাদিন রোজা রাখার পর চিকেনের প্রোটিন শরীরের জন্য খুবই বেশি উপকারী হবে। ভাজা রসুন আর কাঁচামরিচ দিয়ে এই মাংসের পেঁয়াজগুলো খেতে জাস্ট ফাটাফাটি। আমার আজকের এই কিউট কিউট মিনি কিমা পেঁয়াজগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।